সিলেট বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে 3 cosec a plus b equal to 2√3 √3 cot a minus b equal to 3। কয়টা তথ্য? দুইটা তথ্য। প্রথমে বলল 3 cosec a plus b equal to 2√3, এরপরে বলল √3 cot a minus b equal to 3। এই হচ্ছে দুইটা তথ্য। আরও তথ্য দেওয়া আছে a equal to sec theta, b equal to cosec theta। তাহলে এই যে উদ্দীপকের মধ্যে তথ্যগুলো দেওয়া, এই তথ্যগুলোকে, এবং এটা খেয়াল রাখতে হবে এইটা কিন্তু বড় হাতের এ, এটা ছোট হাতের এ, ওটা বড় হাতের বি, এটা ছোট হাতের বি, কিন্তু আমরা মিলিয়ে ফেললে হবে না, কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন। কিন্তু তো আমরা এই যে উদ্দীপকের মধ্যে দেওয়া তথ্যগুলো, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা প্রশ্নগুলোর সমাধান করব ধারাবাহিকভাবে সবগুলোরই। তো সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্ন বলছে সি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কোয়ার টু সি ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার টু সি। cos স্কোয়ার টু সি ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার টু সি। সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা করবো কি, এই সি এর জায়গায় 30 ডিগ্রি বসাবো, 30 দুগুণে 60 অর্থাৎ 60 ডিগ্রি হবে। তাহলে cos 60 ডিগ্রি হোল স্কোয়ার, cos 60 ডিগ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার। এটার মান দুই পক্ষ পরস্পর সমান হবে। তো চলেন আমরা এখানে লিখলাম যে সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বাম পক্ষতে দেওয়া cos স্কোয়ার টু সি, সি এর জায়গায় 30 ডিগ্রি বসাইলাম। তাহলে cos স্কোয়ার 60 ডিগ্রি, তো আমরা এইভাবে করে লিখি না, আমরা লিখব cos 60 ডিগ্রি হোল স্কোয়ার। তো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর উপরে স্কোয়ার, হাফকে স্কোয়ার করলে হয় 1/4। cos স্কোয়ার টু সির মান বের হয়েছে 1/4। এখন আমরা ডান পক্ষের মান বের করব। বাম পক্ষের রেজাল্ট তো বের হইল 1/4। এখন ডান পক্ষের রেজাল্টটা বের করে দেখি কত হয়। আমরা দেখতেছি ডান পক্ষতে বলা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার টু সি, সি এর জায়গায় 30 ডিগ্রি বসাইলে 30 দুগুণে 60। তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটাকে কীভাবে লিখতে পারি, সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার, সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে স্কোয়ারের রুটে কাটাতে থাকবে 3, আর এখানে 2কে স্কোয়ার করলে হয় 4। তাহলে 3/4, 1 মাইনাস 3/4। 1 এর নিচে মনে মনে 1 আছে, তো 1 আর 4 এর লসাগু 4, 1 4 এর মধ্যে 4 বার যায়, 4 একে 4, 4 4 এর মধ্যে একবার যায়, 3 একে 3। তাহলে আমরা বলতে পারি 1/4। কত বের হইল? 1/4। তাহলে আমরা দেখলাম বাম পক্ষের রেজাল্ট বের হয়েছে 1/4, ডান পক্ষেরও রেজাল্ট বের হয়েছে 1/4। তাহলে আমরা বলতেই পারি বাম পক্ষতে যে ছিল cos স্কোয়ার টু সি, আর ডান পক্ষতে যে ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার টু সি, তারা পরস্পর সমান। বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান পরস্পর সমান হয়েছে। তারা বলছিল দেখাও, আমরা বললাম দেখানো হলো। তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ। এখন আমাদের খ নম্বর প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? খ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে এ কমা বি নির্ণয় করো, অর্থাৎ বড় হাতের এ, কিন্তু বড় হাতের এ বড় হাতের বি, এ কমা বি এর মান নির্ণয় করো। আমরা যদি উদ্দীপকে তাকাই, এই যে দেখেন এখানে আমাদের এ বি আছে। তো এখানের মধ্যে যেই অবস্থাতে আছে আমরা বুঝতে পারতেছি যে এই এ আর বি দ্বারা মূলত কোনকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? কোনকে। 3 কোসেক এ প্লাস বি, এই যে কোসেক একটা ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক তার পাশে এরকম এ প্লাস বি দেওয়া, এটা দ্বারা মূলত কোনকে বোঝানো হচ্ছে। ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যে এ মাইনাস বি দেওয়া, এটা দ্বারা মূলত কোনকে বোঝানো হচ্ছে। তো আমরা করব কি, ক্যালকুলেশন করে এ প্লাস বি এর মান বের করব, ক্যালকুলেশন করে এ মাইনাস বি এর মান বের করব। যখন আমি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান জেনে যাব, তখন আমি একে অপরের সাথে যোগ এবং বিয়োগ করে দিলেই এ এবং বি তাদের মান আলাদা আলাদাভাবে বের হয়ে যাবে। তাহলে আমাদের এখন মূল উদ্দেশ্য থাকবে এই এ প্লাস বি এবং এ মাইনাস বি তাদের মান বের করা। আমরা যদি এই যে 3 এখানে আছে, এই 3কে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এই 3 এখান থেকে ওই সাইডে গিয়ে ভাগ হবে, কাটাকাটি হবে, তখন কোসেকের মান আসবে, উভয় পক্ষ থেকে কোসেক বাদ এ প্লাস বি এর মান পেয়ে যাব। সহজ আছে, অঙ্কটা সহজ আছে। চলেন আমরা অঙ্কটা করে ফেলি। আমরা উদ্দীপকের তথ্যটাকে আগে লিখলাম 3 কোসেক এ প্লাস বি ইকুয়াল টু 2√3। এই যে 3 এখানে গুণ, এটা এখন ওই সাইডে যাবে, এটা এখন ওই পাশে যাবে, এই পাশে আসবে। তো 2√3
আর নিচে যে 3 দেওয়া, একটা 3 মানে হলো দুইটা √3 গুণ, একটা 3 হলো দুইটা √3 এর গুণফল। একটা 3কে ভাঙলে দুইটা √3 পাওয়া যায়। কেন? কারণ এই দুইটা √3কে যদি গুণ করে তাহলে √3 হোল স্কোয়ার হবে। দুইটা √3কে যদি গুণ করে দিলে কী হবে? √3 হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা থাকবে 3, স্কোয়ারের রুটে কাটা থাকবে 3। তো এই হচ্ছে বিষয় যে একটা 3কে ভাঙলে দুইটা √3 গুণ আকারে পাওয়া যায়। তো একটা √3 কাটা, তাহলে থাকে হচ্ছে গিয়ে 2/√3, 2/√3 এটা থাকে। আচ্ছা, তাহলে আমরা কোসেক a + b = 2/√3 পেয়ে গেলাম। এখন আমরা যেই কাজটা করব, যে এই যে আমরা কোসেক 2/√3 পেলাম, আমরা দেখব যে এই 2/√3 এটার মান কত ডিগ্রি হয়। আমার উদ্দেশ্য কী ছিল? আমি বলছিলাম যে উদ্দেশ্যটা কি? a + b এর মান বের করা। তাহলে এই কোসেককে বাদ দিতে হবে। কোসেককে কীভাবে বাদ দিতে পারি? আমি যদি এই পাশেও কোসেক আনতে পারি, তাহলে আমি উভয় পক্ষ থেকে কোসেককে বাদ দিয়ে দিতে পারবো। কারণ উভয় পক্ষে যদি একই ত্রিকোণমিতিক অনুপাত থাকে তাকে বাদ দিয়ে দেওয়া যায়, এতে অঙ্কের কোনো সমস্যা হয় না। তাহলে কীভাবে এখানে কোসেক আনতে পারি? কীভাবে কোসেক আনতে পারি? আমরা জানি কোসেক 60 ডিগ্রির মান 2/√3, কোসেক 60 ডিগ্রির মান 2/√3। উভয় পক্ষ থেকে এখন কোসেককে আমরা বাদ দিয়ে দিতে পারবো। উভয় পক্ষ থেকে আমরা কোসেককে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমরা a + b = 60 ডিগ্রি পেলাম। a + b = 60 ডিগ্রি পেলাম। আচ্ছা, ঠিক আছে, a + b = 60 ডিগ্রি। এরপর আরও একটা তথ্য দেওয়া ছিল না? √3 cot a - b = 3। একই সিস্টেমে এই যে √3 এখানে গুণ, ওই ছেড়ে গেলে হবে ভাগ। আর একটা 3 মানে হচ্ছে দুইটা √3 গুণ আকারে। আমি একটু ভেঙে দেখাইলাম। একটা 3 মানে দুইটা √3 গুণ আকারে, তখন একটা √3 কাটা, একটা √3 উপরে রয়ে যাবে। তাহলে cot a - b = √3। তো এই পাশে তো cot আছে, এই পাশেও cot আনতে চাই। আমরা জানি cot 30 ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3। তার মানে আমরা √3কে উঠায় দিলে cot 30 ডিগ্রি বসাইতে পারবো। দুইটা আসলে একই জিনিস। উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে দেওয়া যায়। a - b = 30 ডিগ্রি, a - b = 30 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম উপরে a + b = 60 ডিগ্রি, আর এখন পেলাম a - b = 30 ডিগ্রি। এই যে আমরা দুইটা তথ্য পেলাম, a + b = 60 ডিগ্রি, a - b = 30 ডিগ্রি, দুইটা সমীকরণ দিয়েছি, তাদেরকে চলে আমরা যোগ করে দিই। 1 নং সমীকরণের বাম পক্ষ যোগ 2 নং সমীকরণের বাম পক্ষ, 1 নং সমীকরণের ডান পক্ষ যোগ 2 নং সমীকরণের ডান পক্ষ। তাহলে এখন আমরা দেখতেছি +b - b বাদ, তাহলে a হচ্ছে 2 বার, তাহলে 2a = 90 ডিগ্রি। তাহলে a এর মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি, একদম নির্দিষ্টভাবে a এর মান 45 ডিগ্রি নির্দিষ্ট করে আমরা পেয়ে গেছি। এখন এই যে a এর মান 45 ডিগ্রি আমরা 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হয়। তো আমরা a এর মান 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নং সমীকরণে কী ছিল? a + b = 60 ডিগ্রি। তো a এর মান তো 45 ডিগ্রি, তাকে বসাই দিলাম। এটাকে ওই পাশে নিলে মাইনাস হবে। b এর মান 15 ডিগ্রি বের হয়েছে। b এর মান কত বের হয়েছে? 15 ডিগ্রি বের হয়েছে। তাহলে আমরা পেলাম a এর মান 45 ডিগ্রি, b এর মান 15 ডিগ্রি। আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করে দিতে পারি, যেহেতু এখানে ব্র্যাকেট আছে। তাহলে নির্ণয় a, b = 45 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নেরও সমাধান করা হয়ে গেল। আমরা প্রথমে a + b এর মান বের করলাম, তারপরে a - b এর মান বের করলাম। দুইটা সমীকরণ যোগ করলে a এর মান চলে আসছে, তাকে আবার অন্য একটা সমীকরণে বসাইলে b এর মান চলে আসছে। সহজ একটা অঙ্ক। আমরা এখন গ নাম্বারে যাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে a² + b² = 4 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা সূক্ষ্মকোণ। কি বলল? a² + b² = 4 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে এখানের মধ্যে থিটার মান বের করতে হবে। থিটা কই? থিটা কই? এই যে এখানে ছোট হাতের a, ছোট হাতের b দেওয়া। চলেন উদ্দীপকে যাই। a মানে হলো sec থিটা, তাহলে a² মানে হলো sec স্কোয়ার থিটা, b মানে হলো cosec থিটা, তাহলে b² মানে হলো cosec স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা = 4। তাহলে থিটার মান নির্ণয় করো। থিটার মান নির্ণয় করো, আর থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা একটা শর্ত যে থিটার মান সূক্ষ্মকোণ আসবে। আমরা এর বাইরে কোনো মান নিতে পারবো না, সূক্ষ্মকোণ নিতে হবে। 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রির ছোট। তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কের সমাধান করব। উদ্দীপক থেকে a আর b নিয়ে আসবো। উদ্দীপক থেকে a আর b নিয়ে আসলাম। a = sec থিটা, b = cosec থিটা। আচ্ছা, এবং আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেওয়া ছিল, প্রশ্নে যেই তথ্যটা দেওয়া
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এই তথ্যটা দিয়েই মূলত আমাদের এখন অঙ্কটা সামনের দিকে অগ্রসর হবে। আমরা এই এ এর জায়গায় সেক থিটা বসাবো, তাহলে সেক স্কোয়ার থিটা, প্লাস বি এর জায়গায় কোসেক থিটা বসাবো, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে বলতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা সূত্র কোসেক স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখন দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে এই যে সেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এই যে +1, এই +1 যদি ওই পাশে যায় তাহলে -1 হয়ে যাবে। এই +1 ওই পাশে গেলে -1 হয়ে যাবে। তো এখানে তো থাকবে সেক স্কোয়ার থিটা, থাকবে কট স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটাকে আমরা ভেঙে লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটাকে ভেঙে লিখতে পারি cos স্কোয়ার/sin স্কোয়ার থিটা। আমি একটু বলি, এই অঙ্কটা করতে করতে আমরা যে কাজটা করব, যে এই যে ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ, এখানে সেক থিটা, এখানে কোসেক থিটা, আমরা অঙ্কটা করতে করতে এক পর্যায়ে সম্পূর্ণ অঙ্কটাকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করে ফেলবো। এই দেখেন cos স্কোয়ার থিটা আর cos থিটা cos থিটা cos থিটা cos থিটা, মানে সম্পূর্ণ লাইন শুধু একটা ত্রিকোণমিতিক অনুপাতে চলে আসবে। সূত্র প্রয়োগ করতে পারবো, তখন থিটার মান আমাদের সামনে চলে আসবে। তো আমরা কেন এই অঙ্কটা এইভাবে করে সামনের দিকে আগাচ্ছি, কেন সামনের দিকে আগাচ্ছি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে তো ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আছে, তাদেরকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে গেলে আমাদের জন্য মান বের করাটা সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, এই যে আমরা এখানে ছিলাম যে সেক স্কোয়ার থিটাকে আমরা এখন বলতে পারি 1/cos স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটাকে বলতে পারি cos স্কোয়ার/sin স্কোয়ার থিটা। +1টা ওই পাশে চলে গেছে। এখন আমরা হরগুলোর লসাগু করতে পারি। কাদের লসাগু? হরগুলোর লসাগু করতে পারি। cos স্কোয়ার থিটা এবং sin স্কোয়ার থিটা, হরগুলোর লসাগু cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা দ্বারা এই হরকে ভাগ করলে sin স্কোয়ার থিটা থাকবে, এটা দ্বারা লবকে গুণ করলে sin স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা দ্বারা এই হরকে ভাগ করব, তাহলে sin স্কোয়ার কাটা, cos স্কোয়ার থাকবে, cos স্কোয়ার দ্বারা লবকে গুণ। একটু খেয়াল করে দেখেন, cos স্কোয়ার থিটা দ্বারা যখন এটাকে ভাগ করলাম sin স্কোয়ার থিটা থাকলো, এটা দিয়ে লবকে গুণ sin স্কোয়ার থিটা। আর sin স্কোয়ার থিটা দ্বারা এখানে ভাগ করলাম sin কাটা, cos স্কোয়ার থিটা থাকলো, এটা দিয়ে লবকে গুণ করতে গিয়ে কিন্তু পাওয়ারটা বাড়বে, পাওয়ারটা কিন্তু বাড়বে, এই যে পাওয়ারটা কিন্তু বাড়বে। কারণ sin স্কোয়ার কাটা গেল, cos স্কোয়ার থিটা দ্বারা লবকে গুণ করবেন না, তাহলে লব cos স্কোয়ার থিটা তাকে গুণ করব cos স্কোয়ার থিটা দ্বারা, তাহলে cos স্কোয়ার থিটা গুণ করলে হবে cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ, cos টু দি পাওয়ার 4 থিটা। পাওয়ারে এখন বৃদ্ধি পাবে, 2 × 4 cos টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, cos টু দি পাওয়ার 4 থিটা। এখন আমরা যে জিনিসটা করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। কি গুণ? আড়াআড়ি গুণ করতে পারি। 3 এর নিচে মনে 1 আছে, আমরা আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে 1 দ্বারা গুণ করলে sin স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, আর এই 3 দ্বারা এটাকে গুণ করব, 3 cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন sin স্কোয়ার থিটার এই লাইনের মধ্যেই এখন পুরো অঙ্কটা একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর হয়ে যাবে। sin স্কোয়ার থিটা এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা, এটা সূত্র। sin স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 - cos স্কোয়ার থিটা। এখানের মধ্যে sin স্কোয়ার থিটা এটার পরিবর্তে লেখা যায় 1 - cos স্কোয়ার থিটা। এখন পুরো অঙ্কটার মধ্যে শুধুই মাত্র cos দেখা যাচ্ছে, আর কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই। সম্পূর্ণ অঙ্কটা এখন একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমরা এখন 3 cos স্কোয়ার থিটা দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করব, 3 cos স্কোয়ার থিটা দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করব। 3 cos স্কোয়ার থিটা দ্বারা 1কে গুণ দিলে 3 cos স্কোয়ার থিটা, প্লাসে মাইনাসে মাইনাস। 3 cos স্কোয়ার থিটা দ্বারা যদি এটাকে গুণ করি, এই যে 2 আর 2, এই যে 4 হবে, এই যে 2 আর 2 4 হয়ে যাবে, তাহলে 3 cos টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, সবাইকে একপাশে নিয়ে আসেন, 1 - cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস থ্রি cos স্কোয়ার থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 4 থিটা। সবাই এক পেশে চলে আসছে। এই প্লাস চিহ্নটা এখন মাইনাস হয়ে গেছে, মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। যোগ বিয়োগের কাজটা করি। cos টু দি পাওয়ার 4 থিটা এটাই পাওয়ার বড়, সবচেয়ে বড় পাওয়ার এটাই, পাওয়ার বড়, এটাই সবচেয়ে বড় পাওয়ার। cos টু দি পাওয়ার 4 থিটা 3 cos টু দি পাওয়ার 4 থিটা একসাথে করলে 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা একসাথে করলে -4 cos স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা, এই যে লাইনটা পেলাম, এটাকে আমরা এখন একটা সূত্রে রূপান্তর করতে পারি। এই লাইনটাকে আমরা এখন একটা সূত্রে রূপান্তর করতে পারি। কিভাবে করে দেখেন ভাইয়া, দেখেন সবাই একটু খেয়াল করেন। আমরা 4 cos টু দি পাওয়ার 4 থিটা তাকে লিখতে পারি
2 cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার, 2 cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 হয়, আর cos স্কোয়ার থিটাকে যদি আবার স্কোয়ার করি 2 দুগুণে 4 cos টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে। তাহলে 4 cos টু দি পাওয়ার 4 থিটার পরিবর্তে 2 cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার লেখা যায়। এই যে 1 আসছে আমি 1 স্কোয়ার লিখতেই পারি। এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমি যদি বলি এ, এই 1কে আমি যদি বলি বি, তাহলে একটা কাজ করি, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আবার 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 এই যে এই এ আর এই যে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন তো আগের লাইন আর এই লাইন মান ঠিক আছে কিনা, মান পরিবর্তন হয়নি তো, মান ঠিক আছে তো। 2 cos স্কোয়ার থিটাকে হোল স্কোয়ার করলে 4 cos টু দি পাওয়ার 4 থিটা হবে, মাইনাস মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4 cos স্কোয়ার থিটা হবে, প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখলাম যে এই লাইনটা থেকে আমরা এরকম ভেঙে লিখতে পারি, আর এটা দ্বারা একটা সূত্র লেখা যাবে, এই লাইনটা দ্বারা একটা সূত্র লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়। আচ্ছা, এই স্কোয়ার যখন এই পাশে আইসা রুট হবে তখন 0কে রুট করলে কত হয়? 0 হয়। তার মানে এই স্কোয়ার ওই সাইডে চলে গেছে, 0কে রুট করে 0 হয়ে গেছে। আচ্ছা, তো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 ওই সাইডে গিয়ে প্লাস 1, এই যে 2 এখানে গুণ ওই সাইডে গিয়ে ভাগ, তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়, তাহলে এই যে স্কোয়ার এটা এই সাইডে এসে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট, প্লাস মাইনাস রুট, প্লাস মাইনাস রুট। তাহলে একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে প্লাস মাইনাস রুট হাফ। তো আমরা 1কে যদি রুট করি 1ই হয়, 2কে রুট করলে রুট 2 হয়, তাহলে cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। এখন দেখেন এখানে আমরা কি বললাম যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ এই যে থিটা এটা হচ্ছে সূক্ষ্মকোণ। cos থিটার মানের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। cos থিটার মান হচ্ছে -1-এর সমান বা বড়, +1-এর সমান বা ছোট। মানে এই থিটার মান যাই হোক না কেন, থিটার মান যাই হোক না কেন, cos থিটার মান -1-এর সমান বা বড়, +1-এর সমান বা ছোট, এর মধ্যেই কিন্তু থাকে। তো এখন আবার একটা কথা হচ্ছে, থিটাটা যখন সূক্ষ্মকোণ হয়, থিটা যখন সূক্ষ্মকোণ হয় তখন cos থিটার মান কোনোভাবেই ঋণাত্মক হইতে পারে না। দেখেন এমনিতে কিন্তু আমরা বললাম যে cos থিটার মান -1-এর সমান, তার মানে ঋণাত্মক, -1-এর সমান বা বড়, +1-এর সমান বা ছোট হয়। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা যে থিটার মান আপনি যত বড়ই বসান না কেন, যত বড়ই বসান না কেন, তার মান -1-এর সমান অথবা বড়, +1-এর সমান বা ছোট এর ভিতরে থাকবে। কিন্তু থিটা যদি সূক্ষ্মকোণ হয়, যে থিটার একটা সীমাবদ্ধতা দিয়ে দিলাম যে থিটার মান 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রির ছোট, একটা সীমাবদ্ধতা দিয়ে দিলাম। থিটাটা যদি সূক্ষ্মকোণ হয় তখন cos থিটার মান কোনোভাবেই ঋণাত্মক হয় না, cos থিটার মান কোনোভাবেই ঋণাত্মক হয় না। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারবো না যে এখানে যেহেতু বলা আছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে আমরা এই মাইনাসের মানটা নিতে পারবো না যে cos থিটা ইকুয়াল টু -1/√2, কারণ এই মুহূর্তে যেভাবে দেখা যাচ্ছে এতে করে তো প্লাস বা মাইনাস যে কোনোটাই হতে পারে। কিন্তু আমরা বলে দিচ্ছি যে থিটা যেহেতু সূক্ষ্মকোণ, এজন্য মাইনাসের মান নেওয়ার কোনো দরকার নেই, কারণ মাইনাসের মান হবে না, এটা গ্রহণ করা যাবে না। থিটা যখন সূক্ষ্মকোণ হিসেবে থাকে তখন কসের মান কোনোভাবে ঋণাত্মকে আসে না। তাহলে আমরা বলবো cos থিটা ইকুয়াল টু 1/√2, আর 1/√2 মানে হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। উভয় দিক থেকে cos বাদ থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে থিটার মান কত? 45 ডিগ্রি, এটি একটি সূক্ষ্মকোণ। তাহলে এই হচ্ছে বিষয়। আমাদেরকে তারা বলছিল যে থিটার মান বের করো, আমরা থিটার মান বের করে ফেলেছি। তাহলে গ নম্বর প্রশ্নটার সমাধান শেষ। আমরা ইজি ম্যাথ বই থেকে সিলেট বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা বিস্তারিতভাবে সমাধান করলাম। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।